মহাসুখবর শিক্ষকদের জন্য মহাসুখবর। আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ পত্রিকায় এবার দ্বিগুণ করা হলো শিক্ষকদের উৎস ভাতা এবং এই এমপিভুক্ত শিক্ষকদের উৎস ভাতা বাড়ছে প্রজ্ঞাপন কিন্তু শিগগিরই, এবং সেটা কবে নাগাদ হতে আছে এবং কত শতাংশ এই উৎস ভাতা পাচ্ছেন সে সম্পর্কে আজকে ভিডিওতে জানিয়ে দিব। তারা কি 50% নাকি 75% নাকি 100% উৎস ভাতা পেতে যাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। পুরো ধারণা পেতে ভিডিওটি না টেনে দেখুন, এবং আমাদের আলোচনা যাওয়ার আগে আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন মূল আলোচনায়। আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ পত্রিকায় একটা বলা হচ্ছে যে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকদের উৎস ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা 50% হারে উৎস ভাতা পাবেন আগামী ঈদুল আজহা থেকে। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এতদিন তারা 25% হারে উৎস ভাতা পেতেন, তবে কর্মসূচির আগে 50% হারে ওই ভাতা পান। এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমাবেশ এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বইয়ের কিন্তু ফেসবুক পোস্টে ঈদুল আজহার বোনাস 25% থেকে বাড়িয়ে 50% করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কথা জানান। এবং শিক্ষামন্ত্রীর মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন যে শিক্ষকদের 50% উচ্চ ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে এক ঈদে অতিরিক্ত 229 টাকা লাগবে। সারা দেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আছেন প্রায় 5 লাখ। তারা সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান। এর আগে কিন্তু সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব শেষ দিনে শিক্ষকদের সুখবর দিয়েছিলেন। গত 5 মার্চ শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়া দিনে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর দিয়ে অন্তর্বর্তী সরকারের বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছিলেন যে শিক্ষক কর্মচারীদের উৎস ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে। আগামী পবিত্র ঈদুল আজহা থেকে ওই সুবিধা কার্যকর হবে। এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন তাদের আওতাধীন যে শিক্ষকদের 50% উৎস ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে এক ঈদে অতিরিক্ত 229 কোটি টাকা লাগবে। এবং এটা কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে সম্মতি দেওয়া হয়েছে এবং ওটা কিন্তু জানানো হয়েছে। এবং এই যে এমপিভুক্ত শিক্ষকদের যে যেটা দাবি করা হয়েছে বা দেওয়া হয়েছে সেটা কিন্তু প্রজ্ঞাপন কবে নাগাদ হচ্ছে। কেন বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ানোর যে নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে সরকার, এবং ঈদুল আজহার আগেই উচ্চ ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। শিক্ষামন্ত্রীর মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সৈয়দ এজেড মোর্শেদ আলী বলেছেন যে শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ানো হচ্ছে, তবে কতটুকু বাড়বে সে বিষয়ে কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কবে নাগাদ উচ্চ ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে এমন প্রশ্ন জবাবে তিনি বলেছেন যে আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করা, তবে চলতি মাসে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা কম। এবং এটা আপনারা দেখছেন যে এই মাসেই অর্থাৎ আগামী মাসে এই মাসেই কিন্তু প্রজ্ঞাপন জারি হতে পারে। এবং এই মাসে যেহেতু আজকে 6 তারিখ, এই সপ্তাহ যদি না হয় আগামী সপ্তাহে হবে এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং 2004 সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষকরা মুনাফ হিসেবে মাত্র বেতনের 25% উচ্চ ভাতা হিসেবে নির্দেশনা জারি করা হয়েছিল। এবং ওই নির্দেশনা মোতাবেক কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষকরা এই হারে উচ্চ ভাতা পাচ্ছেন। এবং তারা কিন্তু 50% হারে উচ্চ ভাতা পাচ্ছেন। 75% বিভিন্ন ফেসবুক গ্রুপে কিন্তু গুঞ্জন ছড়িয়েছে যে 75% হচ্ছে, তবে কর্মচারীদের জন্য 75% হতে পারে এমনটা কিন্তু বলা হচ্ছে। সেটার প্রজ্ঞাপন হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, তবে প্রজ্ঞাপন এই সপ্তাহ না হলে আগামী সপ্তাহ হবে এমনটা কিন্তু আশা করা যেতে পারে। তো এই ছিল আজকে সংবাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।